অর্থনীতিবিদরা কিভাবে খাতা কলমে হিসাব করে বলে দেন যে একটি দেশের জিডিপি ঠিক কত বিলিয়ন ডলার হবে? আজ আমার কোনো থিওরি নয়, সরাসরি ইকোনমিক্সের আসল ম্যাথ এবং সমীকরণ সমাধান করা শিখবো। তৈরি হয়ে নিন কেন্দ্রীয় মডেলের গাণিতিক জাদুর জন্য। সমীকরণে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস জানা লাগবে, যেগুলো হচ্ছে এখানে বলতেছি। ওয়াই এগ্রিগেট ইনকাম বা আউটপুট, এটা হচ্ছে একটি দেশের সামগ্রিক আয় বা মোট উৎপাদন। সহজ কথায়, এক বছরই পুরো দেশ মিলে মোট কত টাকার মালিক হলো বা কত টাকার পণ্য বানালো, সেটি হচ্ছে ওয়াই বা ওয়াই নট। এই যে ওয়াই নট, এটা এখানে আসো সি বা কনজাম্পশন ফাংশন, যেটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, সি ইকুয়াল টু সি বার প্লাস সি ইন্টু ওয়াই ডি নট। তো এখানে সি বার হচ্ছে অটোনোমাস কনজাম্পশন। সি বার যেটা, এটা হচ্ছে অটোনোমাস কনজাম্পশন, যেটা হচ্ছে সম্বোধক। আপনি যদি কোনো আয় নাও থাকে, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু যদি 0 থাকে, তাও বেঁচে থাকার জন্য আপনাকে ধার করে বা জমানো টাকা থেকে যে ন্যূনতম খরচটা করতে হবে, সেটাই হচ্ছে সি বার নট বা সি নট। সি বার যেমন হচ্ছে খাবার বা ওষুধ। আর এই ছোট্ট সিটা হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম বা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। এটি 0 থেকে 1 এর মধ্যে থাকে, যেমন হচ্ছে এইরকম যেখানে যেতে পারে 0 থেকে 1 এর মধ্যে। আর ওয়াইডি হচ্ছে ডিসপোজেবল ইনকাম। এই যে ওয়াইডি হচ্ছে পেযোগ্য আয়। এর মানে হচ্ছে কোম্পানি থেকে বেতন পাওয়ার পর সরকার যে ট্যাক্স কেটে নেয়, মানে আপনার বেতন থেকে যে ট্যাক্স কেটে নেয় সেটা বাদ দেওয়ার পর, এবং সরকার আপনাকে যে সামাজিক ভাতা দেয়, অর্থাৎ সামাজিক ভাতাকে এরকম লেখা যেতে পারে TR, এইটা হচ্ছে সামাজিক ভাতা। তো তার যোগ করার পর আপনার পকেটে আসলে যে টাকাটা খরচ করার জন্য কাটে, সেটাই হচ্ছে ওয়াইডি বা ডিসপোজেবল ইনকাম। এটার একটা ইকুয়েশন আছে এরকম, ওয়াইডি ইকুয়ালস টু ওয়াই প্লাস TR বার মাইনাস T নট। তো এখানে দেখা যাচ্ছে যে আপনার ইনকামের সাথে যখন হচ্ছে সরকারি ভাতাটা যোগ করা হয়েছে, এখান থেকে হচ্ছে আবার ট্যাক্স বিয়োগ দেওয়া হলে হচ্ছে আমরা হচ্ছে ওয়াইডি পে। এখন আসলে ইনভেস্টমেন্ট ফাংশন বা হচ্ছে আইএ, এটাকে এরকম লেখা যায় আই সমান সমান যে আই বার মাইনাস বিআর নট। এখানে আই বার হচ্ছে অটোনোমাস কনজাম্পশন, যেটা ওইটা, এটা হচ্ছে সুদের হারের উপর নির্ভর করে না, দেশের রাজনৈতিক পরিস্থিতি বা ব্যবসায়ী পরিবেশে দেখে ব্যবসায়ীরা যে মূল বিনিয়োগটা করে, তাই হচ্ছে আই বার নট বা আই বার সংক্ষেপে। আর ছোট্ট বি যেটা আছে, ওইটা হচ্ছে ইন্টারেস্ট ইলাস্টিসিটি অফ ইনভেস্টমেন্ট, সুদের বিনিয়োগের সুদ স্থিতিস্থাপকতা। ব্যাংকের সুদের হার একটুখানি বাড়লে বা কমলে ব্যবসায়ীরা তাদের বিনিয়োগ কতখানি কমাবে বা বাড়াবে, তার সংবেদনশীলতা হচ্ছে এইটা, যে বি যেটা ওইটা। আর এখন আসলে ট্যাক্স ফাংশনে বা টি, এটাকে আমরা এরকম লিখতে পারি, টি সমান সমান হচ্ছে টি বার প্লাস টি ওয়াই নট। এখানে টি বার হচ্ছে লামসাম ট্যাক্স। এই যে টি বার যেটা, এটা হচ্ছে লামসাম ট্যাক্স বা এটা হচ্ছে এককালীন বা এক মুঠো কর। আপনার আয় যাই হোক না কেন, সরকারকে যে নির্দিষ্ট ট্যাক্সটা দিতেই হবে, সেটা হচ্ছে লামসাম ট্যাক্স, যেমন হচ্ছে হোল্ডিং ট্যাক্স বা হচ্ছে লাইসেন্স ফি। আর টিটা হচ্ছে এখানে ইম্পোর্ট ফাংশন বা আমদানি অপেক্ষক, যেটাকে হচ্ছে আমরা এরকম ভাবে লিখতে পারি, টি সমান সমান যদি হচ্ছে আমরা 0 ধরি, 0.2 ধরি, মানে হচ্ছে আপনার আয়ের 20% সরকার কাছে ট্যাক্স হিসেবে দিতে হবে। এখন আসলে আরেকটা জিনিস হচ্ছে যেটা জেড, যেটা হচ্ছে ইম্পোর্ট ফাংশন, বা এটাকে এরকম ভাবে লিখে বা আমদানি অপেক্ষক, এটা লেখা যাচ্ছে জেড বার প্লাস জেড ওয়াই নট। জেড বার কি? জেড বার হচ্ছে অটোনোমাস ইম্পোর্ট। আয় না থাকলেও বেঁচে থাকার জন্য বা শিল্পের প্রয়োজনে বিদেশ থেকে যে ন্যূনতম জিনিস আমদানি করতেই হয়, সেটা হচ্ছে জেড বার বা অটোনোমাস ইম্পোর্ট। আর স্মল জেড যেটা, এটা হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু ইম্পোর্ট বা হচ্ছে MPI। এর মানে হলো দেশের মানুষের আয় যদি 1 টাকা বাড়ে, তবে তার কত পয়সা তারা হচ্ছে বিদেশ থেকে কিনতে খরচ করবে, সেটাই হচ্ছে মেন করে হচ্ছে জেড যেটা ওইটা। এখন আসো আমাদের ম্যাথমেটিক্যাল ডেরিভেশনে। তো এখন তো আমরা টার্মগুলো বুঝলাম, এখন আমরা ভারসাম্য আয় আরেকটি জিনিস দেখবো, যে ভারসাম্য আসে যখন হচ্ছে সামগ্রিক আয় এবং কি সামগ্রিক ব্যয় হচ্ছে সমান হয়, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু AE হয়, তখন হচ্ছে আমরা ইকুইলিব্রিয়াম যেটা হচ্ছে ওটা পাই। এখন আসো এই ইকুয়েশনে হচ্ছে আমরা একটা একটা করে টার্মগুলো বসাবো। এখন স্টেপ 1 হচ্ছে আমরা সি এবং আই এর মান প্রথমে হচ্ছে বসাবো। তো এইতে হচ্ছে এইতে প্লাস জি প্লাস এক্স, এটা তো হচ্ছে আমরা আগে স্টেপ 1-এ সি এবং আই এর মান বসালে হচ্ছে এরকম হয়, AE সমান সমান হচ্ছে
সি বার প্লাস সি ওয়াই ডি প্লাস আই বার মাইনাস বি আর প্লাস জি বার প্লাস এই যে এন এক্স এর মান যেটা হচ্ছে এক্স মাইনাস এম বা জেড যেটা ওইটা, তো এটাকে ধরি। তো এখানে দেখো দুইটা জিনিস হচ্ছে, জির উপরে একটা বার উঠছে আর এক্স এর উপরে একটা বার উঠছে, কারণ হচ্ছে জি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সবসময় ফিক্স থাকে, সরকার দ্বারা নির্ধারিত হয়, বাইরের কোনো জিনিস ইনফ্লুয়েন্স করে না, বিশেষ করে হচ্ছে ব্যক্তিগত ইনকাম বা এরকম কিছু। আর এক্সপোর্টটা হচ্ছে এখানে ফিক্স ধরা হয়েছে। এখন আসো স্টেপ 2-তে হচ্ছে আমরা ওয়াইডি এবং জেড কে হচ্ছে ভাঙবো। এখন আমাদের সমীকরণ হচ্ছে দুটি সমস্যা আছে, একটা হচ্ছে ওয়াইডি আর একটা হচ্ছে জেড। আমরা জানি হচ্ছে মানুষের আসল খরচ করার মতো আয় হলো হচ্ছে ওয়াইডি, যেটা হচ্ছে এরকম, ওয়াইডি সমান সমান হচ্ছে ওয়াই প্লাস টি আর বার মাইনাস টি। আর আমাদের আমদানির সমীকরণটা হচ্ছে এরকম, জেড ইকুয়াল টু জেড বার প্লাস জেড ওয়াই। এগুলো হচ্ছে এখন আমরা সমীকরণে সাবস্টিটিউট করতেছি। অন্য একটা কালার ইউজ করি এটা, সো করলে হচ্ছে এরকম হয়, এই সমান সমান সি বার প্লাস সি ইন্টু ওই যে ওয়াইডির মানটা এখানে সাবস্টিটিউট করলে এরকম মাইনাস টি প্লাস আই বার মাইনাস বি আর প্লাস জি বার, যেটা হচ্ছে ফিক্স ছিল এটা এখানে বসালাম, আর এক্স বার তো তার জায়গায় আছে, এখানে জাস্ট হচ্ছে জেড এর মানটাকে, ইম্পোর্টের মানটা হচ্ছে আমরা দিলাম এবার ব্র্যাকেটের ভেতরে এই টি বা টেক্সট হচ্ছে ভাঙ্গার পালা। আমরা জানিছি সরকার দুই ভাগ টেক্সটে টি সময় সময় হচ্ছে টি বার প্লাস টি ওয়াই, এটার সাথে এটার কোনো ধরাধরি নেই, এটা জাস্ট নিচে আমি লিখলাম, অন্য কালার দিয়ে লিখি তাই হচ্ছে বেটার হবে। তো এটা বসে দিলে লাইনটা দাঁড়াবে, এই যে এই টার্মটাকে যদি আমরা বসে তাহলে লাইনটা আবার কিরকম হবে, লাইনটা এরকম হবে যে এ ইকুয়ালস টু সি বার প্লাস সি সি ইন্টু ওয়াই প্লাস টি আর বার মাইনাস টি বার প্লাস টি ওয়াই, এইটা প্লাস আই বার মাইনাস বি আর প্লাস জি বার প্লাস এক্স বার মাইনাস জেড বার মাইনাস জেড ওয়াই। এবার আমরা সাধারণ বীজগণিতের নিয়মে ব্র্যাকেটগুলো হচ্ছে তুলে নিয়ে গুণ করে দেব। তো আসলে প্রথমে সঙ্গে এরকম ছোট ব্র্যাকেটগুলো তুলে নেই, এ ই সমান সমান হচ্ছে সি বার প্লাস সি টু ওয়াই প্লাস টি আর বার মাইনাস টি বার মাইনাস টি ওয়াই, যেটাকে তুললাম আমরা, প্লাস আই বার মাইনাস বি আর প্লাস জি বার প্লাস এক্স বার মাইনাস জেড মাইনাস জেড ওয়াই, জেড বার মাইনাস জেড ওয়াই। এবার বাইরের সি দিয়ে ভেতরে সবগুলোকে গুণ করে দিব আমরা, তো এরকম দাঁড়াইবে a equals to c bar plus cy প্লাস এই যে সির সাথে এগুলো গুণ দিচ্ছি টি আর বার প্লাস সি টি ওয়াই বার প্লাস এগুলো তার জায়গায় আছে আই বার মাইনাস বি আর প্লাস জি বার প্লাস এক্স বার মাইনাস জেড বার মাইনাস জেড ওয়াই। এখানে এসে এখন আমরা হচ্ছে অটোনোমাস যে জিনিসগুলো আছে, উপাদানগুলো আছে, এগুলোকে এক পাশে করবো আর ওয়াই ওয়ালা উপাদানগুলোকে হচ্ছে অন্য পাশে নিয়ে আসবো। এই যে এরকম এই সমান সমান যে সি বার প্লাস সি টি আর, এই ছোট্ট সি ওয়ালা যেগুলো ওইগুলোকে সি টি বার প্লাস আই বার
plus z bar plus x bar minus z bar, এটাকে ব্র্যাকেট ঢুকালাম, ঢুকানোর পর মাইনাস br plus c into y minus ct y minus z y। তো এই যে অটোনোমাস টার্মগুলোকে একসাথে করে ফেললাম আমরা, বা ওয়াই সরি ওয়াই ওয়ালা টার্ম যেগুলো আছে এগুলোকে একসাথে করলাম, এই যে ওয়াই ওয়ালা। এই যে বড় ব্র্যাকেটের ভেতরে সব স্বাধীন খরচগুলো দেখছেন, এগুলোকে বারবার না লিখে হচ্ছে আমরা ভালোভাবে একটা ছোট নাম দেবো, যেটা হচ্ছে এবার বা হচ্ছে অটোনোমাস স্পেন্ডিং। তো এগুলোকে আমরা এবার হিসেবে লিখতে পারি, এই যে এরকম লিখতে পারি, এ ই সমান সমান হচ্ছে এবার মাইনাস এই যে এই উপরের এইগুলাকে এখানে লিখতেছি এবার মাইনাস বি আর প্লাস সি ইন্টু 1 মাইনাস টি মাইনাস জেড। এগুলোকে আবার ওয়াই দিয়ে হচ্ছে কমন দিলাম, এজন্য হচ্ছে এগুলো এরকম হয়ে গেছে। যেহেতু আমাদের একদম শুরু শর্ত ছিল ওয়াই কিন্তু এই, তাই হচ্ছে এই জায়গায় আমরা ওয়াই লিখতে পারি। এই যে ওয়াই সমান কি ছিল, এই ছিল। তো আমরা এখন এই জায়গায় কালারটা চেঞ্জ করে ফেলি, ওয়াই লিখলে এরকম হবে। এই যে এই জায়গাটা ছিল এইটা, তো এইটাতে যদি হচ্ছে ওয়াই বসাই তাহলে হচ্ছে এরকম হয়, ওয়াই সমান হচ্ছে এ বার মাইনাস বি আর প্লাস সি ইন্টু 1 মাইনাস টি, যেগুলো কমন নিয়েছিলাম যেগুলো এগুলো, আর জেড ইন্টু ওয়াই। তো এখানে এটাকে ওই পাশে নিয়ে আসলে ওয়াই মাইনাস এরকম হবে, সি ইন্টু 1 মাইনাস টি মাইনাস জেড ওয়াই তোমার এবার মাইনাস বি আর। ওই পাশে নিয়ে গেলে বাম পাশ থেকে একটা ওয়াই কমন নিলে ব্র্যাকেটের ভেতরে থাকে এইটা, ওকে এইটা থাকে 1 মাইনাস সি ইন্টু 1 মাইনাস টি প্লাস জেড, এটা হচ্ছে এবার মাইনাস বি আর। এই যে এখানে একটা মাইনাস আছে, এই জন্য হচ্ছে এটা প্লাস হয়ে গেছে, যে একটা সামনে প্রথমে একটা মাইনাস ছিল। এবার হচ্ছে ওয়াই কে একা রেখে বাকি অংশগুলো নিচের দিকে পাঠিয়ে দিলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গোল্ডেন ফর্মুলা। তো হচ্ছে এরকম এরকম ওয়াই, এটাকে ওয়াই স্টারে লেখা যাবে, এই যে এই পাশে পাঠালে হচ্ছে উপরে থাকবে উপরের টার্মটা, আর এটা হচ্ছে এখানে চলে আসবে ওয়াই 1 মাইনাস সি ইন্টু 1 মাইনাস টি প্লাস জেড, আর মাল্টিপ্লায়ার হলো এখানে কি এটা মাল্টিপ্লায়ার আছে, এইটা এখানে আলফা সমান সমান, মাল্টিপ্লায়ারকে আলফা হিসেবে লেখা যায়, তো এটা লিখলে 1 বাই 1 মাইনাস সি ইন্টু 1 মাইনাস টি প্লাস জেড। আচ্ছা, তাহলে মাল্টিপ্লায়ার কি দেখে? মাল্টিপ্লায়ার দেখা যাচ্ছে এই যে আমাদের স্পেন্ডিংটা আছে, যে অটোনোমাস স্পেন্ডিং এর পরিবর্তনের ফলে আমাদের ওভারঅল ইনকামের কিরকম পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে মাল্টিপ্লায়ারটা দেখায়। সূত্রগুলো তো এখন আমরা দেখলাম, এখন আমরা একটা ম্যাথের মাধ্যমে এগুলো দেখতে পারি। এর আগে হচ্ছে আমি কিছু ভ্যালু হচ্ছে এখানে বসিয়ে ফেলি, যেগুলো দিয়ে হচ্ছে আমরা এইগুলা এই যে এত সময় যেগুলো করলাম এগুলো দেখবো। সি সমান 100, সি close to 0.8, তো বা এটা 5% লিখে নিতে পারে। আর জি সমান হচ্ছে সরি 500, টি সমান হচ্ছে 0.2 or 20%, পর এখানে টি আর সমান 50, এক্স সমান হচ্ছে 500, জেড বার সমান 40, জেড সমান হচ্ছে 0.4 সরি 0.14, হ্যাঁ
তো এখন আসো এগুলার মান হচ্ছে আমরা এক এক করে এই সমীকরণগুলোতে বসাই যেগুলো আমরা পেয়েছিলাম। তো আসো এখন হচ্ছে কনজাম্পশন চেক দিই আমরা। সি সমান হচ্ছে 100, এগুলোর মান বসাচ্ছি 0.8 y প্লাস 50 মাইনাস 0 মাইনাস 0.2 y, এগুলোর মান বসে এগুলো হচ্ছে নিজের খাতায় সেগুলো তোলা শুরু করো। প্লাস 0.8 1 মাইনাস 0.2 into y প্লাস 50, এগুলোকে ক্যালকুলেট করতেছি আমি। আবার এগুলোকে এরকম লেখা যাবে 100, এটার সাথে শুধু 100 প্লাস হচ্ছে 0.8, 8 এর সাথে হচ্ছে 0.8 y, এই যে 1 থেকে মাইনাস 0.2 বিয়োগ দিলে 0.8 থাকে, এইটা প্লাস হচ্ছে 50, এটা কি এরকম লেখা যায় 140 প্লাস 0. এগুলো কিছু তোমরা যোগ বিয়োগ করলে পেয়ে যাবা। এগুলো যদি এখন করতে যাই তাহলে পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে কি দেখায়, দেখা যাচ্ছে ইথিওপিয়ার মানুষ আয় না করলেও 140 বিলিয়ন ডলার খরচ করে আর নতুন আয়ের 64% ভুগে হচ্ছে পে করে। এই যে 64% হচ্ছে ওরা ভুগে পে করতেছে, আর 140 হচ্ছে ওরা খরচ করতেছে আয় না করলেও। এই যে এটা হচ্ছে অটোনোমাস কনজাম্পশন যেটাকে বলে ওইটা। এখন হচ্ছে যে ইনভেস্টমেন্ট এবং নেট এক্সপোর্টস হচ্ছে বসে এগুলো কে কে করে। আয় সমানে 500 মাইনাস 20 ইন্টু 0.05। আগের ইকুয়েশনগুলো তোমরা রিকল করলে বুঝতে পারবা, হচ্ছে আবার চেক দিও তোমরা যে বিলিয়ন ডলার্স। এখন আসো নিটা রূপটা নিবা হচ্ছে NX এ, বসাই এগুলাকে। হচ্ছে 500 মাইনাস 40 প্লাস 0.14 y, বা এটাকে হচ্ছে 460 মাইনাস 0.14 y লেখা যায়। এখন আমরা ভারসাম্য সমীকরণে সবগুলাকে বসাচ্ছি এখানে। এটা হচ্ছে y সমান সমান c প্লাস i প্লাস g প্লাস nx, এটাতে আমরা বসাই একে একে পরে 140 plus 0.464y plus 499 plus 500 plus 460 minus 0.14y। হ্যাঁ, এখন আবার এটাকে যদি ইকুয়েট করি তাহলে এরকম দাঁড়ায়, সরি, y equals to 140 minus 499 plus 499 plus 500 plus 460, সবগুলো টার্মকে একসাথে নিয়ে আসছি আর ওইগুলাকে ওই পাশে পাঠিয়ে দিছি 0.64y মাইনাস 0.14y। এখন আসলে সবগুলো যোগ করলে দাঁড়ায় এরকম y সমান সমান এইটা থেকে এটা বিয়োগ করলে হয় 0.5y, আর সবগুলো টার্মসকে যোগ করলে হয় 1599। হ্যাঁ, যদি হচ্ছে y থেকে এটা বিয়োগ দেই 5y, এটাকে এই পাশে পাঠিয়ে দিলাম। তো এরকম হয় y থেকে এটা 1, মানে এটা কিন্তু মনে মনে 1 আছে, এটা থেকে এটা বিয়োগ দিলে হচ্ছে 0.5 থাকে আর y থাকে, আর এটা তো হচ্ছে 1599। তো হচ্ছে y শুধু এই পাশে রাখলে এটাকে হচ্ছে যদি এটা দিয়ে ভাগ দেয় 0.5 তাহলে হচ্ছে থাকে 3198 বিলিয়ন ডলার্স। অর্থাৎ ইউটোপিয়া অর্থনীতির মোট সাইজ ডলারের সময় জাতীয় আয় হচ্ছে 3198 বিলিয়ন ডলার। হচ্ছে মাল্টিপ্লায়ারটাকে হচ্ছে আমরা বা জাতীয় আয় গুণটাকে আমরা হচ্ছে ক্যালকুলেট করি, যে আলফা সমান আমরা কি পাইছিলাম 1/1 মাইনাস c ইন্টু 1 মাইনাস t প্লাস z। এটাতে হচ্ছে মানগুলো বসিয়ে দিই 1/1 মাইনাস 0.64 প্লাস 0.14 plus to 1/0.5 plus to 2। এই অর্থনীতি যদি বাইরে থেকে নতুন করে এক টাকার স্বয়ং
স্বয়ংসায়িত বা বিনিয়োগ বা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ বা সরকারি খরচ আসে, তবে হচ্ছে চেইন রিঅ্যাকশনের মাধ্যমে দেশের জিডিপি হচ্ছে 2 টাকা বৃদ্ধি পাবে। এখন হচ্ছে সরকারি বাজেট ভারসাম্য বা বাজেট ব্যালেন্স যেটা আছে এইটা ক্যালকুলেট করি। বাজেট ব্যালেন্স রেভিনিউ ট্যাক্স যেটা, সেটা হচ্ছে ট্যাক্স, সরকারের যে রেভিনিউ এটাতে ট্যাক্স অবশ্যই। তো এটা টিওয়াই পাইছিলাম আমরা, এটার সাথে হচ্ছে 0.2, সাথে হচ্ছে ওয়াই এর মান তো আমরা পাইলাম 3198, এটাকে গুণ করলে হচ্ছে 339.6 বিলিয়ন এটা আসে। আসে এক্সপেন্ডিচারটা হচ্ছে আমি ক্যালকুলেট করি, সমস্যা হচ্ছে টি প্লাস টিআর ছিল হচ্ছে টোটাল রেভিনিউ আর কি। তো হচ্ছে 500 প্লাস ওইখানে মান দেওয়া আছে, ওইটা দেখলে তুমি বুঝতে পারবা। 550 যে বিলিয়ন যেটা ওইটা। এখন হচ্ছে বাজেট ব্যালেন্স কত? বাজেট ব্যালেন্স হচ্ছে এই যে যখন হচ্ছে আমরা বাজেট ব্যালেন্স হচ্ছে টোটাল ব্যালেন্স হচ্ছে জানতে চাবো, তো হচ্ছে টিআর থেকে বা টোটাল রেভিনিউ থেকে হচ্ছে টোটাল কস্টটাকে হচ্ছে বাদ দিতে হয়। যখন হচ্ছে আমরা প্রফিটটা দেখবো বা ওভারঅল হচ্ছে আমাদের লাভটা দেখবো, তো হচ্ছে এরকম বাজেট ব্যালেন্স যেটা ছিল ওইটা সমান সমান হচ্ছে ওই যে ট্যাক্স যেটা, ওইটা থেকে হচ্ছে আমরা এক্সপেন্ডিচারকে বাদ দিব। 639.6 মাইনাস 550 এটা বাদ দিলে থাকে 89.6 বিলিয়ন ডলার বা বিলিয়ন ডলার, ঠিক আছে। এখন এইটাতে দেখা যাচ্ছে সরকারের আয়ের চেয়ে খরচ কম, তাই হচ্ছে সরকারের বাজেট হচ্ছে 89.6 বিলিয়ন ডলার, যেটা হচ্ছে সারপ্লাস। এটা সারপ্লাস না থাকলে এটা মাইনাস হলে হচ্ছে এটা লস হয়ে যেত, সারপ্লাস থাকতো না, ঘাটতি থাকতো, শর্টেজ। এখন হচ্ছে আমরা ট্রেড ব্যালেন্স হচ্ছে ক্যালকুলেট করি, এনএক্স বা যেটা হচ্ছে ট্রেড ব্যালেন্স। এটার জন্য হচ্ছে আগে আমাদের ইম্পোর্ট বা হচ্ছে যেটাকে আমরা জেড ধরছিলাম ওইটাকে একটু ক্যালকুলেট করি। 40 প্লাস 0. তোমরা হচ্ছে আগের ইকুয়েশনে হচ্ছে এগুলো বসালে হচ্ছে বুঝতে যাচ্ছে কিভাবে ভ্যালুগুলো আসছে, এর উপরে ভ্যালু দেওয়া ছিল, এগুলা খাতায় তুলো। সমান সমান হচ্ছে 487.72। তাহলে আমাদের ইম্পোর্ট তো আগে, সরি এক্সপোর্ট তো আগেই ছিল, শুধু হচ্ছে ইম্পোর্ট ক্যালকুলেট করছি। এক্সপোর্ট হচ্ছে আমাদের ফিক্স ছিল, আর উপরে ভ্যালু আছে, তো এনএক্সটা দাঁড়ায় হচ্ছে জেড মাইনাস এক্স। তো 500 মাইনাস মাইনাস এই যে 487.72, এটা হচ্ছে 12.28 বিলিয়ন ডলার। এটা মানে হচ্ছে ইউরোপীয় দেশি পণ্য বিদেশি বেশি রপ্তানি করছে, তাই হচ্ছে তাদের বাণিজ্য হচ্ছে সচল, এবং 12.28 বিলিয়ন ডলার হচ্ছে উদ্ধৃত বা হচ্ছে সারপ্লাস, এটা সারপ্লাস আছে। এখন আসে হচ্ছে আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা হচ্ছে রুল অফ 70টা একটু দেখি, এটা কি আবার। এখন ধরুন ইউটিউবে হচ্ছে বাইরে থেকে নতুন করে হচ্ছে 100 বিলিয়ন ডলার, 100 বিলিয়ন ডলার বিনিয়োগ আসলো, যেটা হচ্ছে আইবার, যেটা ওইটা আইবার বা হচ্ছে চেঞ্জ ইন আইবার বলা যেতে পারে, হচ্ছে নতুন হচ্ছে বিনিয়োগ এসে এড হয়েছে। তাহলে আমাদের আয়ের পরিবর্তন কত হবে? আমাদের গুণক যেহেতু 2 বা হচ্ছে মাল্টিপ্লায়ারটা ছিল 2, তাই হচ্ছে আমাদের চেঞ্জ ইন ডেল, যেহেতু হচ্ছে বিনিয়োগের চেঞ্জ হচ্ছে মানে নতুন বিনিয়োগ আসছে, আমাদের হচ্ছে ওয়াই এর কিরকম চেঞ্জ হবে এটা আমরা কিভাবে দেখবো, যে আলফার সাথে ডেল ওয়াই আইবারটা কিছু গুণ করবে। আমরা দেখছিলাম কি নতুন কত বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছিল 100, তাহলে হচ্ছে 2 ইন্টু 100 সমান হচ্ছে 200 বিলিয়ন ডলার। এর ফলে হচ্ছে দেশের নতুন প্রবৃদ্ধির হার বা গ্রোথ রেট হবে এরকম হবে, জিডিপি গ্রোথ রেট সমান সমান হবে ডেল ওয়াই বাই ওয়াই ইন্টু 100, বা সমান সমান 200 বাই 3128 ইন্টু 100। চেঞ্জ ইন ওয়াই কত? 200 কি হলো, উপরে তো আমরা পাইছিলাম 200, এটার সাথে হচ্ছে আমাদের ওয়াই কে বাদ দিব, ইন্টু হচ্ছে 100 করবো।
তাহলে হচ্ছে আমরা এইটা পাবো, অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু পাবো, যেটা হচ্ছে 6.25%। আর অর্থনীতিবিদদের বিখ্যাত রুল অফ 70 বা 70 বিধি অনুযায়ী হচ্ছে এই 6.25% প্রবৃদ্ধি যদি ধরে রাখা হয়, তবে ইউরোপীয় জিডিপি ডাবল বা দ্বিগুণ হতে সময় লাগবে। তো আমরা এটা হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসে রুল অফ 70 কি, মানে কত কত সময় লাগবে বা কত বছর লাগবে এই জিনিসটা হচ্ছে ডাবল হতে, ইয়ার্স টু ডাবল, মানে হচ্ছে জিডিপি ডাবল হতে হতে। জিডিপি সমান সমান হচ্ছে 70 বাই হচ্ছে গ্রোথ রেট। এটা হচ্ছে 70 বাই 6.25 হচ্ছে 11.2 ইয়ার্স। ম্যাথমেটিক্যাল মডেলিং এর সৌন্দর্য এখানেই। আমরা শুধু অনুমান করি না, গাণিতিক লজিক দিয়ে লিখিত পলিসি তৈরি করি। আশা করি সমীকরণ প্রতিস্থাপনের এই লজিকটি এখন আপনাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমাদের এই চ্যাপ্টারের শেষ ভিডিওতে আমরা দেখব বিজনেস সাইকেল বা হচ্ছে গ্রিন জিডিপি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।